Hello everyone, good afternoon and welcome back to the channel and welcome back to the new vlog. তো আমি ঢাকায় ফিরে দেখি যে মিস্টার ঘোষ আরাধ্য আর আর্যার জন্য আড়ং থেকে বেশ কিছু ড্রেস কিনেছে। তো আরাধ্যর জন্য যে ড্রেসগুলো কিনেছে এগুলো ওর সাইজে ঠিক আছে, কিন্তু আর্যার জন্য যে ড্রেসগুলো কিনেছে সেগুলো না আর্যার সাইজে ঠিক নাই। মানে এখন যদিও ও ইউজ করতে পারে, তো হচ্ছে কিন্তু 6 মাস পরে আর ইউজ করতে পারবে না। তো এটাই আর কি, তো সেটা আর কি ভাবছি আমি। তো এখন আড়ংয়ের তো একটা সুবিধা আছে যে ওরা হচ্ছে 7 ডেজ বা 10 ডেজের ভেতরে আর কি ড্রেস রিপ্লেস করে দেয়। তো এখন ভাবছি যে একটু আড়ংয়ে যাব আর ড্রেসগুলো চেঞ্জ করে নিয়ে আসবো। তো একবার দেখে নিন মিস্টার ঘোষ আরাধ্য আর আর্যার জন্য কী কী কিনেছে। তো এটা হচ্ছে আরাধ্যর জন্য একটা শার্ট, খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার, না মানে ওশান ব্লু বললে বেটার হবে। তো শার্টটা খুব সুন্দর। তো এটাই হচ্ছে একদম 100% কটন ম্যাটেরিয়ালে আছে। তো এটা আরাধ্য সোনার ড্রেস, এটা ওর সাইজে ঠিক আছে। আর এটা হচ্ছে আরাধ্য সোনার আরও এক সেট ড্রেস, এটা হচ্ছে নেভি ব্লু কালারের উপর এরকম সুন্দর আর কি ডিজাইন করা। আর সেটার সঙ্গে এই যে একদম সামারে ইউজের জন্য খুব হালকা পাতলা একটা প্যান্টও আছে। তো এইগুলো হচ্ছে আরাধ্য সোনার জন্য কিনেছে, এগুলো একদম ওর সাইজেও ঠিক আছে আর দেখতেও ভীষণ সুন্দর। কিন্তু আর্যের জন্য যে ড্রেসগুলো কিনেছে এগুলো একটাও আর্যের সাইজে হবে না। কেন হবে না সেটাও একটু দেখিয়ে দিই। তো এখানে সব কটা ড্রেসের উপরে লেখা দেখুন 3 মান্থ। তো এই হচ্ছে আর্যের জন্য একটা জামা কিনেছে, খুব সুন্দর স্কাই ব্লু কালার, এখানে ডিজাইন করা আছে, খুব সুন্দর। এটা হচ্ছে একটা মানে কি বলবো ইয়েলো কালার, কিন্তু খুব সুন্দর একটা ইয়েলো, এখানে নেকে খুব সুন্দর কুচি করা আছে। তো এগুলো সব 3 মান্থ। তো আসলে ড্রেসের মানে হাইটে হলেও গায়ে হবে না, বা এখন কোনো রকম পরতে পারলেও আমার কাছে যেটা মেইনলি প্রবলেম মনে হচ্ছে সেটা হচ্ছে ড্রেসগুলোর মানে ঝুল অতিরিক্ত খাটো মনে হচ্ছে। তো এটাই আর কি, তো এই কারণে আমি ভাবছি এগুলো চেঞ্জ করব। এটা হচ্ছে আরেকটা রেড কালারের জামা, এখানে যেহেতু রেড বেড কাভার এই জন্য একদম ম্যাচ হয়ে গেছে। তো এই জামাটাও খুব সুন্দর। আর এই হচ্ছে মোস্ট বিউটিফুল ড্রেস, এটাও আমার কাছে খুব ভালো লেগেছে, খুব সুন্দর একটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। তো এই জামাটা অনেক সুন্দর। তো এই হচ্ছে অবস্থা। তো এই 4টা জামা কিনেছে আর্যার জন্য। তো মনে হচ্ছে একটু বেটার, মানে বড় হলে বেশ আরেকটু কিছুদিন পরতে পারবে, ইউজ করতে পারবে। তো এটাই আর কি। এই যে বাজে এখন দুপুর 2টা, তো এখন বের হচ্ছি, যাচ্ছি যমুনাতে, যাই ড্রেসগুলো চেঞ্জ করে নিয়ে আসি। তো এই যে আমি এখন চলে এসেছি যমুনা ফিউচার পার্কের ভেতরে, এবং যমুনা ফিউচার পার্ক একটা বড় শপিং মল। আর ভেতরে এন্ট্রি নেবার পর সোজা গিয়ে সেন্টার কোর্টে পৌঁছাবেন, এবং তারপর আপনার হাতের রাইট সাইডের দিকে গেলেই পড়বে সাউথ কোর্ট, এবং সাউথ কোর্টের সামনেই হচ্ছে আড়ংয়ের শোরুম। তো যাই হোক আমি এখন সেখানেই যাচ্ছি। তো হচ্ছে আমার যেহেতু আজকে আড়ংয়েই কাজ, তো এই জন্য আমি আর অন্য কোনো শপে এন্ট্রি নেওয়ার চিন্তা না করে সোজা চলে এলাম আড়ংয়ে। তো আজকে আড়ংয়ে গিয়ে আমার সব থেকে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে আজকে হিউজ পরিমাণ কালেকশন ছিল, কারণ সামনেই ঈদ উল আজহা, সেই উপলক্ষে অনেক নতুন কালেকশন এসেছে, এবং ড্রেস কালেকশন দেখে তো জাস্ট আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চাদের ড্রেস, শাড়ির কথা নাই বলি, কারণ ওখানে গেলে আমার আর চোখ আটকে যায়, মনে হয় সব নিয়ে নিই। আর এখানে আছে সব বাচ্চা মেয়েদের জামা কাপড়, এত সুন্দর জামা। এখন ছোট বাচ্চা মেয়েদের জামা দেখছিলাম, তো ভীষণ সুন্দর কালেকশন ছিল এখানে। তো আমি যে ড্রেসগুলো এনেছিলাম চেঞ্জ করার জন্য, ঠিক ওই ড্রেসগুলোর এক্স্যাক্ট বড় সাইজটা আসলে ছিল না অ্যাভেলেবেল। তো ওনারা আমাকে বললেন যে আপনার এখানে যে ড্রেসটা পছন্দ সেগুলো আপনি নিয়ে যান, তারপর আর কি এখান থেকে আর কি মানি রিসিট ইনভয়েসটা দেখে আর কি মাইনাস প্লাস করা হবে। মাইনাস তো হবে না, হয়তো প্লাস হলে সেটা আমাকে দিতে হবে। তো যাই হোক আমি কিছু সুন্দর ড্রেস পছন্দ করলাম আর একটা ড্রেস রেখে দিলাম। তারপর আর কি একটু শাড়ি না দেখলে তো হয় না, তো একটু শাড়ি, জুয়েলারি বক্স ইত্যাদিতে একটু চোখ বুলিয়ে যাচ্ছি আর কি। এত সুন্দর শাড়ি দেখে মনে হচ্ছিল নিয়ে নিই, আর জুয়েলারি বক্সগুলো খুব সুন্দর ছিল। তো যা হোক এখন আর প্রয়োজন নেই বলে কিছু নিলাম না, শুধু জাস্ট দেখে গেলাম। ডিজাইনগুলো ভীষণ সুন্দর, আর সব জিনিসগুলো একটু চোখ বুলিয়ে এখন আমি আড়ং থেকে বেরিয়ে যাচ্ছি।
এই যে আজকের মতো শপিং শেষ, চলুন এখন বাড়িতে ফেরা যাক। আর বাড়িতে ফিরে গিয়েই দেখাবো যে কি আজকে চেঞ্জ করলাম আর কি রাখলাম। তো মিস্টার ঘোষ আর্যের জন্য 4টা ড্রেস কিনেছিল, তো সেখান থেকে আমি 3টা রিটার্ন দিয়েছি আর ওইখানে রিপ্লেসমেন্ট হিসাবে 2টা ড্রেস নিয়েছি। তো তার ভেতরে এই বেবি পিঙ্ক কালারের এই জামাটা যে কি ভালো লেগেছে আমার কাছে, যেমন সুন্দর হাতের কাজ করা বিভিন্ন রকম ডিজাইন দিয়ে, এবং কালারটা এত সুন্দর, একদম সুইট পিঙ্ক বললে বেটার হবে। ইয়েলো আর এই পিঙ্ক জামা এই দুটোই আমি রিপ্লেস করে নিয়ে এসেছি। তো মিস্টার ঘোষ 3 মান্থের ড্রেস কিনেছিল, আমি এগুলো 6 মান্থের জামা নিয়ে এসেছি যাতে মেয়েটা আরও কিছুদিন ইউজ করতে পারে। তো এটাই আর কি। তো দেখুন এই ইয়েলো জামাটা কি পরিমাণ সুন্দর। ইয়েলো জামাটা দেখে তো জাস্ট আমার চোখ আটকে গেছে, যেমন সুন্দর ম্যাটেরিয়াল তেমনি ডিজাইন, মানে সব মিলিয়ে খুব একটা ইউনিক একটা ব্যাপার আছে ড্রেস দুটোর ভেতরে। তো আমার খুবই পছন্দ হয়েছে জামা দুটো। তো যাই হোক, আমি 3টা জামা রিপ্লেস করে ওই মূল্যের ভেতরে এই দুটো জামা নিয়েছিলাম। এক্সট্রা আর তেমন কোনো মানে পয়সা আমাকে দেওয়া লাগেনি। আর যে 4টা জামার ভেতর থেকে এই জামাটা রেখে দিয়েছি, কারণ এইটা মোটামুটি সাইজ ঠিক আছে। অ্যাটলিস্ট এখন পরিয়ে দিলে অন্তত আর 2-3 মাস আর যে এই জামাটা ইউজ করতে পারবে। তো এটাই আর কি। তো সেই জন্য এই জামাটা রেখে দিয়েছি। তো এই জামাটাও কিন্তু ভীষণ সুন্দর, খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আর সামনে এমব্রয়ডারি ওয়ার্ক করা, সব মিলিয়ে এই জামাটাও অনেক সুন্দর ছিল। তো চলুন এবার আপনাদের দেখাই আমার আরজা রানীর আর কি জামা আছে আড়ংয়ের। আসলে আমার আরজা রানীর ম্যাক্সিমাম জামাই সব আড়ংয়ের, তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে ওর প্রত্যেকটা ড্রেস একটু শেয়ার করে দিই। এটাও একদম একটা কটন জামা, নিমার ভেতরে আছে, জাস্ট সামনে হালকা দুটো ডিজাইন করা। এটা একটা ফ্রক, আর এটা হচ্ছে একটা লিলেনের ফ্রক। বুকের কাছে এরকম সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা, সুন্দর ডিজাইন করা আছে। কালারটা হচ্ছে একদম মিষ্টি কালারের ভেতরে। জামাটা খুবই সুন্দর, তবে এটা আর যা 1 বছর বয়স হলে তবে ইউজ করতে পারবে। জামাটা বেশ বড়। আর এরপরে যে জামাটা আছে সেটা হচ্ছে স্কাই ব্লু কালার। এই জামাটা অলরেডি সে ইউজ করেছে। তো জামাটা খুবই সুন্দর দেখতে, আর হচ্ছে পরার পরেও আরজাকে খুব সুন্দর লাগছিল। আর এটা একদম 100% কটনের ভেতরে আছে, সঙ্গে একটা খুব সুন্দর হোয়াইট কালারের প্যান্ট আছে। মানে এখানে ম্যাক্সিমাম জামার সঙ্গে আর কি একটা মানে ফ্রক কাটিং ড্রেসগুলোর সঙ্গে কিন্তু প্যান্টও সেট থাকে। আর একটা আছে আরজা রানীর ড্রেস, খুব সুন্দর একটা জামা আর সঙ্গে গারারা সারারা টাইপ প্যান্ট, মানে স্কার্ট টাইপ ড্রেস বললে বেটার হবে। তবে এই ড্রেসটা ভীষণ সুন্দর, এটাও আরজা 1 বছর হলে তারপরে ইউজ করতে পারবে। আর এখানে যে 4টা জামা দেখছেন, এই 4টা জামা নিমা ফ্রক মিক্স ক্যাটালগের ভেতরেই আছে। তো এই রেড জামাটা, পিঙ্ক জামা, এই মানে প্রত্যেকটা জামা আসলে আর যে এখন এই সামারে আর কি ইউজ করছে, এটা ওর রেগুলার ওয়ারের জন্য আমি এখানে কিনেছিলাম এরকম ধরনের হালকা পাতলা নরম কাপড়ের ভেতরে আড়ংয়ের। তো এই জামাটা মানে পিঙ্ক জামাটা ভীষণ কমফোর্টেবল ইউজে, কারণ ম্যাটেরিয়ালটা খুব সফট। আর এই যে একটা ইয়েলো, বাচ্চাদের আসলে রেড ইয়েলো এগুলো পরাতেই বেশি ভালো লাগে। তো এগুলো আসলে সব নিমা টাইপ ফ্রক, 2টা জামার সঙ্গে প্যান্ট আছে, আর এই নিমা 2টার সঙ্গে কোনো প্যান্ট ছিল না। তো এটাই আর কি। এই যে এই হচ্ছে আরেকটা ফ্রক টাইপ নিমা। তো এটাও অনেক সুন্দর, খুব সফট একটা কাপড়, জাস্ট হালকা ব্লক মানে এমব্রয়ডারি ওয়ার্ক আর ব্লকের ওয়ার্ক মিক্স করা। দেখুন প্রত্যেকটা জামাই কিন্তু আসলে ইউনিক ডিজাইনে আছে। তো এইগুলো, এই 4টা জামা আসলে আরজা রানী আমার রেগুলার ইউজ করে। তো এটাই আর কি। তো এই হচ্ছে সব আমার আরজা রানীর সব আড়ং কালেকশন। তো এটাই আর কি। তো এই যে ড্রেসগুলো এখন আর ইউজ করবে না সেগুলো সব প্যাকেটের ভেতরে ভাঁজ করে রেখে দিয়েছি। এগুলো আসলে কিছুদিন পরেও ইউজ করতে পারবে, তো এই জন্য সব ড্রেসগুলোকে গুছিয়ে রেখে দিলাম। তো আমার আরজা রানীর কোন ড্রেসটা আপনাদের কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।